হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু টিয়ার সলিউশন একাডেমি। আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত স্পেশাল যে বাংলা ক্লাস স্টার্ট করেছিলাম তার কিন্তু আমরা প্র্যাকটিস নম্বর 12 নম্বর সেট নিয়ে চলে এসেছি আজ। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, বাংলা বর্ণমালায় স্বরধ্বনির কয়টি রূপ আছে? তো অপশন দেখো, ফার্স্ট আছে দুটি, নেক্সট দেখো তিনটি, চারটি, এন্ড লাস্ট অপশন দেখো পাঁচটি। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে দুটি, অপশন এ। তো দুটি স্বরধ্বনির লিখিত রূপ কি কি আছে? একটি হচ্ছে পূর্ণরূপ, একটি হচ্ছে পূর্ণরূপ, এবং আরেকটি আছে কিন্তু একটি হচ্ছে পূর্ণরূপ, আরেকটি আছে কিন্তু সংক্ষিপ্ত রূপ। তো এই পূর্ণরূপে বর্ণ কোনগুলো আছে? পূর্ণরূপে কিন্তু আছে যেমন অ আছে, আ আছে, এগুলো কিন্তু পূর্ণরূপের বর্ণ। আর আরেকটি যে সংক্ষিপ্ত রূপ, তো সংক্ষিপ্ত রূপকে কিন্তু কার রূপও বলা হয়, কার ধ্বনিও বলা হয়। তো এগুলোর মধ্যে যেমন রয়েছে আকার রয়েছে, যেমন রস্যিকার রয়েছে, এগুলো কিন্তু সংক্ষিপ্ত রূপ রয়েছে। তো এগুলো কিন্তু যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় তখন কিন্তু এই সংক্ষিপ্ত রূপের ব্যবহার আমরা দেখতে পাই। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেব। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? তো এখানে কিন্তু মূর্ধন্য এর ব্যবহার হয়েছে চাণক্য শব্দে স্বভাবতই। তো অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। কেন? না, চাণক্য বা এরকম শব্দ আমরা পেয়েছি, আরো যে গণ আছে, মাণিক্য আছে, এরকম শব্দে কিন্তু মূর্ধন্য এর ব্যবহার স্বভাবতই দেখতে পাওয়া যায়। এই শব্দগুলোতে কোনো ব্যাকরণিক নিয়ম ছাড়াই কিন্তু প্রাকৃতিকভাবে বা স্বভাবতই এই মূর্ধন্য এর ব্যবহার হয়ে থাকে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, ঘন্টা, অপশন এ ঘন্টা। তো এখানে কিন্তু ট বর্গীয় ধ্বনির ট, ঠ, ড, ঢ আগে যুক্ত ব্যঞ্জনের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে মূর্ধন্য হয়েছে, ট এর আগে মূর্ধন্য যুক্ত হয়েছে। নেক্সট দেখো অপশন বি আছে ঋণ। তো এখানে রি এর পরে নিয়ম অনুযায়ী কিন্তু মূর্ধন্যের ব্যবহার হয়েছে। এন্ড লাস্ট অপশন দেখো আছে বর্ণনা। তো এখানে কিন্তু র এর পর নিয়ম অনুযায়ী এখানে মূর্ধন্য হয়েছে। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? তো এখানে কিন্তু শুদ্ধ বানান হচ্ছে অপশন বি হয়ে যাচ্ছে আকাঙ্ক্ষা এবং স্বায়ত্ত শাসন, এই বানান দুটি কিন্তু শুদ্ধ হচ্ছে। তো এটি সম্পূর্ণভাবেই শুদ্ধ। আকাঙ্ক্ষা বানানে কিন্তু উম্ম যোগ ক্ষীয় হয়, উম্ম এর সাথে দেখো ক্ষীয় যুক্ত হয়েছে, উম্ম প্লাস ক্ষীয় হয়। আর স্বায়ত্ত শাসনে এখানে কিন্তু স যোগ আয়ত্ত সাথে যুক্ত হয়ে কিন্তু স্বায়ত্ত হয়েছে। তো অপশন বি তাহলে সঠিক উত্তর হচ্ছে। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেব। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তো বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ হবে কিন্তু বৃষ যোগ তি হচ্ছে সন্ধি বিচ্ছেদ। তো দেখো অপশন বি আছে বৃষ যোগ তি, অপশন বি তাহলে সঠিক আনসার হচ্ছে। তো ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী কিন্তু পেট কাটা মধ্যস্বয়ের পরে যদি ত কিংবা থ থাকে, তো পেট কাটা মধ্যস্বয়ের পরে দেখো এখানে ত আছে বা থ থাকলে যথাক্রমে তা কিন্তু ট এবং ঠতে পরিণত হয়ে যায়, অর্থাৎ এই ত কিন্তু বৃষ্টির এই টতে পরিণত হয়েছে। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেবো। লাপাত্তা শব্দে লা উপসর্গটি কোন ভাষার? তো এখানে লা উপসর্গটি এটি কিন্তু আরবি ভাষার শব্দ, অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। তো আরবি ভাষাতে কিন্তু আরো উপসর্গ এখানে দেখা যায়, যেমন আম, খাস, লা উপসর্গ কিন্তু যুক্ত হয় আরবি ভাষাতে। তো লা উপসর্গ না বা অভাব অর্থে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ফার্স্ট অপশন দেখো আছে ফার্সি, অপশন এ। তো ফার্সি অংশের উপসর্গ কিন্তু আছে কার, দর, এগুলো কার আছে, দর আছে, এগুলো কিন্তু ফার্সি ভাষার উপসর্গ। নেক্সট কোশ্চেন দেখে নেবো চলো। মন মাঝি কোন সমাস? তো মন মাঝি এটি কিন্তু হচ্ছে রূপক কর্মধারয় সমাস। দেখো অপশন এ সঠিক আনসার হচ্ছে। তো উপমান অর্থাৎ যা দেখা বা ছোঁয়া যায় যেমন মাঝি, এবং উপমেয় হচ্ছে বিমূর্ত বা যা দেখা যায় না যেমন মন। তো এদের মধ্যে অভেদ বা কল্পিত মিল বোঝাতে রূপক কর্মধারায় কিন্তু ব্যবহার করা হয়। তো মন মাঝির ব্যাসবাক্য যদি আমরা নির্ণয় করি তাহলে কিন্তু মন রূপ মাঝি আমরা পাচ্ছি। চলো তো নেক্সট কোশ্চেন। বইটি পড়ো, এখানে পড়ো কোন ক্রিয়ার উদাহরণ? তো পড়ো এটি কিন্তু হচ্ছে সকর্ম ক্রিয়ার উদাহরণ, অপশন সি দেখো সকর্ম ক্রিয়া আছে। তো যে ক্রিয়ার কর্ম থাকে এবং ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পেলে তা কিন্তু সকর্ম ক্রিয়া হয়।
যেমন আমি যদি এই শব্দগুচ্ছটাকে কোশ্চেন করি, প্রশ্ন করি যে বইটি পড়ো বলেছে, তুমি প্রশ্ন করো তাহলে কি পড়ো, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন হচ্ছে, কি দিয়ে, যে বইটি পড়ো, আমরা উত্তর পাচ্ছি যে বই পড়ো। তো এটি কিন্তু তাই জন্য সকর্মক্রিয়া হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অপশন দেখো আছে সমাপিকা ক্রিয়া, অপশন এ, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে কিন্তু সমাপিকা ক্রিয়া বলা হয়। নেক্সট দেখো আছে অসমাপিকা ক্রিয়া, তো যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। লাস্ট অপশন অকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে অকর্ম ক্রিয়া বলে। নেক্সট কোশ্চেন দেখো ধোপা শব্দের স্ত্রীলিঙ্গ কি? তো ধোপা শব্দ স্ত্রীলিঙ্গ কিন্তু ধোপানি। তো অপশন সি দেখো ধোপানি বানানে কিন্তু দন্ত নয় রস্যি হবে, ধোপানি। ফার্স্টেও কিন্তু ধোপানি আছে কিন্তু নয় দীর্ঘই আছে, এটা কিন্তু সঠিক আনসার হচ্ছে না, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তো পেশা বা বৃত্তিবাচক শব্দে কিন্তু নি বা আনি প্রত্যয়যুক্ত হয়ে কিন্তু স্ত্রীলিঙ্গ হয় এবং শেষে কিন্তু রস্যিকার বসে। তো কি যুক্ত হতে পারে বললাম, নি যুক্ত হতে পারে বা আনি যুক্ত হতে পারে, সেটি কিন্তু শব্দের শেষে বসে, দেখো নয় রস্যি শব্দের শেষে বসেছে। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, বালকেরা মাঠে খেলছিল, এটি কোন কালের উদাহরণ? এটি কিন্তু ঘটমান অতীত, অর্থাৎ আগে ঘটে গেছে। তো ঘটমান অতীত দেখো অপশন বি আছে, সঠিক আনসার তাহলে অপশন বি হচ্ছে ঘটমান অতীত। তো অতীতে যে কাজটি কিছু সময় ধরে চলেছিল বা ঘটছিল, যেমন খেলছিল এর দ্বারা বোঝায়, তো তখনও শেষ হয়নি, তো চলছিল, তো এরকম বোঝালে সেটা ঘটমান অতীত হচ্ছে। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নেব। ফার্স্ট অপশন দেখো আছে সাধারণ অতীত, তো কাজটি অতীতে সাধারণভাবে শেষ হয়েছে, যেমন বালকেরা মাঠে খেললো অর্থাৎ কাজ শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এরকম বোঝালে সেটা সাধারণ অতীত হচ্ছে। নেক্সট দেখো পুরাঘটিত অতীত, তো অতীতে কোনো কাজ আগেই শেষ হয়ে গেছে, যেমন বালকেরা মাঠে খেলেছিল অর্থাৎ অনেক আগেই তাদের কাজ শেষ হয়ে গেছিল, এটা বোঝালে পুরাঘটিত অতীত হচ্ছে। আর লাস্ট অপশন দেখা আছে নিত্যবিত্ত অতীত, তো অতীতে যা প্রায়ই ঘটতো, যেমন বালকেরা মাঠে খেলতো অর্থাৎ প্রায় সময় তারা খেলতো ঘুরতো, এরকম বোঝালে সেটা নিত্যবিত্ত অতীত হচ্ছে। নেক্সট কোশ্চেন হলো ব্যায়ামে শরীর ভালো থাকে, ব্যায়ামে কোট কারক? তো এটি কিন্তু হচ্ছে করণ কারক, অপশন সি দেখো আছে করণ কারক। ব্যায়ামে করণ কারক হচ্ছে, তো কেন হচ্ছে করণ কারক? করণ শব্দের অর্থ কিন্তু হচ্ছে যন্ত্র, সহায় বা উপায়ও ব্যবহার করা হয়, তো যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন হয়, এখানে ব্যায়ামের দ্বারা বা ব্যায়ামের সাহায্যে কিন্তু শরীর ভালো থাকে, তো এটি কিন্তু সেজন্য করণ কারক হচ্ছে। তো বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নি চলো। ফার্স্ট আছে দেখো কর্তা কারক, কর্তা কারক মানে কি, যে কাজ সম্পন্ন করছে অর্থাৎ যে কর্তা কাজটা কমপ্লিট করছে সম্পন্ন করছে সে কিন্তু কর্তা কারক হচ্ছে, সে কর্তা হচ্ছে বাক্যের। নেক্সট দেখো আছে কর্মকারক, যাকে আশ্রয় করে কর্তা কাজ করে তাকে কিন্তু কর্মকারক বলা হয়। নেক্সট লাস্ট অপশন সম্প্রদান কারক, তো এটি কিন্তু নিঃস্বার্থ ভাবে কোনো কিছু দান করা বোঝালে সেটি সম্প্রদান কারক হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, মেঘ গর্জন করলে ময়ূর নাচে, বাক্যটিকে যৌগিক বাক্যে পরিণত করলে কি হবে? তো যৌগিক বাক্যে পরিণত করলে কি হবে, সেটি কিন্তু হচ্ছে মেঘ গর্জন করে এবং ময়ূর নাচে। তো যৌগিক বাক্যের আমরা সংযোজক সূচক অব্যয়গুলো কি জানি, যে এবং দিয়ে যুক্ত হয়, ও দিয়ে যুক্ত হয়, ও দ্বারা যুক্ত হয়, কিন্তু দ্বারা যুক্ত হয়, এগুলো কিন্তু যৌগিক বাক্যের সংযোজক সূচক অব্যয় দ্বারা যুক্ত হয়। তো এখানে দেখো মেঘ গর্জন করে এবং দিয়ে যুক্ত হয়েছে, এটি ময়ূর নাচে, তো অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এটি সঠিক আনসার। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেবো। তোমরা প্রত্যেকেই জানো আমাদের পঞ্চায়েতের যে ভ্যাকান্সি আসতে চলেছে, তো তার জন্য কিন্তু আমাদের একটি বই রেডি হয়েছে, তো বইটি কিন্তু আমাদের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বইটি সংগ্রহ করতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, সে যেন আসে, এটি কোন বাচ্যের উদাহরণ? তো এটি কিন্তু কর্তৃবাচ্যের উদাহরণ, অপশন এ দেখো কর্তৃবাচ্য আছে। কেন না, যে বাক্যে কর্তাই প্রধান এবং ক্রিয়া কর্তার অনুসারী হয় অর্থাৎ কর্তা অনুযায়ী ক্রিয়া বসে, এখানে সে হচ্ছে প্রধান, তো সে যেন আসে, কে আসছে, সে, তিনি হচ্ছে প্রধান কাজ করছেন এবং আসে এই ক্রিয়াটি সেকে অনুসরণ করছে, এই যে আসে অর্থাৎ কোনো কাজ করা বোঝাচ্ছে ক্রিয়া এটি, তো এটি কিন্তু সেকে অনুসরণ করে ব্যবহার হচ্ছে বাক্যে, তো এটি কিন্তু কর্তৃবাচ্য হয়ে যাচ্ছে। নেক্সট আছে দেখো কর্মবাচ্য, অপশন বি। তো কর্ম প্রধান হলে এবং যদি দ্বারা বা দিয়া দ্বারা যুক্ত হয় তো সেটি কিন্তু কর্মবাচ্য হয়। নেক্সট দেখো আছে ভাববাচ্য, ভাববাচ্য হচ্ছে ক্রিয়ার অর্থই প্রধান হবে এবং কর্তা গৌণ হবে, যেমন তারা যেন আশা হয়, এটা কিন্তু ভাববাচ্য হচ্ছে।
নেক্সট কোশ্চেন দেখে নাও, প্রত্যক্ষ উক্তিতে আসনকাল বোঝালে পরোক্ষ উক্তিতে কি হয়? তো প্রত্যক্ষ উক্তিতে যদি আসন্নকাল বোঝায়, পরোক্ষ উক্তিতে গিয়ে কিন্তু এটি অতীতকাল হয়ে যায়। তো অপশন এ দেখো আছে অতীতকাল। কেন না, উক্তি পরিবর্তনের সাধারণ নিয়ম কি, যে অতীতকালের কোনো কিছু প্রত্যক্ষ উক্তির ভেতরে বর্তমান বা আসন্নকালের কাজ করে থাকলে সেটা কিন্তু পরোক্ষ উক্তিতে সাধারণ অতীতকালে সেটা পরিণত হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। নেক্সট দেখো, যে গাছে একবার ফল ধরে তারপর মরে যায় তাকে কি বলে? তো যে গাছে একবার ফল ধরে মরে যায় তাকে কিন্তু ঔষধি গাছ বলে। অপশন এ দেখো ঔষধি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। একবার ফল দিয়েই তারা কিন্তু মরে যায়। যেমন কি ধান গাছ একবার ফল দিয়েই মারা যায়, যেমন কলা গাছ একবার ফল দিয়েই মারা যায়। তো এগুলো কিন্তু ঔষধি গাছের উদাহরণ। তো নেক্সট দেখো অপশন বি আছে বনস্পতি। তো যে গাছে ফুল ধরে না কিন্তু ফল হয় তাকে বনস্পতি বলে। যেমন বনস্পতি আছে ডুমুর, ডুমুর হচ্ছে বনস্পতির উদাহরণ, বট হচ্ছে বনস্পতির উদাহরণ। এই সমস্ত গাছে কিন্তু ফুল দেখা যায় না, তবে ফল দেখা যায়। নেক্সট দেখো আছে বৃক্ষ, অপশন সি। তো বৃক্ষ কিন্তু সাধারণত বড় গাছকে বোঝায়। এন্ড লাস্ট অপশন দেখো লতা। তো যা বেয়ে বা আঁকড়ে ধরে বৃদ্ধি পায় যে সমস্ত গাছে তাদেরকে কিন্তু লতা জাতীয় উদ্ভিদ বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, খাঁচার পাখি বাগধারাটির অর্থ কি? তো এই বাগধারার অর্থ কিন্তু হচ্ছে পরাধীন বা বন্দী। অপশন বি সঠিক আনসার হচ্ছে। কেননা খাঁচার ভেতরে থাকা পাখি যেমন নিজের ইচ্ছায় উঠতে পারে না, তেমনি কোনো ব্যক্তি অন্যের অধীনে বা বন্দী থাকলে তখন তার জীবনযাপন করার সময় তাকে কিন্তু খাঁচার পাখি নামেই আখ্যায়িত করা হয়ে থাকে। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, পিতা শব্দের সমার্থক শব্দ কোনটি? তো এখানে পিতা শব্দের সমার্থক শব্দ কি দিয়েছে? ফার্স্ট অপশন দেখো আছে জনক, এটাও পিতার সমার্থক শব্দ। তা তো কিন্তু হচ্ছে পিতার সমার্থক শব্দ। নেক্সট দেখো জন্মদাতাও পিতার সমার্থক শব্দ। তাহলে লাস্ট অপশন আছে যে সবগুলোই সঠিক। তো অপশন ডি তাহলে কারেক্ট অ্যান্সার হবে, যে সবগুলোই সঠিক। উপরে তিনটেই হচ্ছে পিতার সমার্থক শব্দ। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, অলিক শব্দের বিপরীত অর্থ কি? তো অলিক শব্দের বিপরীত অর্থ কিন্তু হচ্ছে বাস্তব বা কোনো কিছু সত্য ঘটনা। তো অপশন সি দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো অলিক সাধারণত কল্পনা প্রসূত বা অবাস্তব বিষয়কে বোঝাতে ব্যবহৃত হয়, যেমন কোনো কিছু অলিক কল্পনা করা বোঝায়। তো তাই এর সবচেয়ে বিপরীত শব্দ কিন্তু হচ্ছে বাস্তব। তো ফার্স্ট অপশন কি আছে দেখো সত্য, অপশন এ। তো অলিক মানে মিথ্যা বা অবাস্তব, তাই এর বিপরীত কিন্তু সত্য হতে পারে। নেক্সট দেখো আছে মিথ্যা, অপশন বি। এটি কিন্তু অলিক শব্দের সমার্থক শব্দ, তবে বিপরীত নয়। এন্ড লাস্ট অপশন দেখো আছে কল্পনা। তো এটি অলিকের কাছাকাছি বা সমার্থক ভাব প্রকাশ করে থাকে। নেক্সট কোশ্চেন, মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক কে? তো এটি কিন্তু পরিচালক ছিল তারেক মাসুদ। অপশন এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো মাটির ময়না এটি কিন্তু 2002 সালে নির্মিত একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এছাড়াও কিন্তু কান চলচ্চিত্রে উৎসবে পুরস্কার প্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র। তো এর পরিচালক কিন্তু বরেণ্য নির্মাতা তারেক মাসুদ। তিনি কত সালে এটি প্রচলন করেছিলেন? এটি কিন্তু 2002 সালে প্রচলন করেছেন। তো নেক্সট অপশন কি আছে? জাহির রায়হান, অপশন বি। তার বিখ্যাত চলচ্চিত্র কিন্তু জীবন থেকে নেয়া বা স্টপ জেনোসাইড আছে। নেক্সট দেখো অপশন সি আছে আলমগীর কবির। তো তার চলচ্চিত্র রয়েছে কিন্তু সীমানা পেরিয়ে বা সূর্যকন্যাও আছে। লাস্ট অপশন সুভাষ দত্ত, তার চলচ্চিত্র কিন্তু সুতারাং বা ডুমুরের ফুল। নেক্সট কোশ্চেন দেখো, রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা? তো এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক জাতীয় রচনা। অপশন বি দেখো নাটক আছে। কারেক্ট অ্যান্সার এটাই হচ্ছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অত্যন্ত বিখ্যাত রূপক সাংকেতিক এটি একটি নাটক, এর প্রধান চরিত্র কিন্তু নন্দিনী। তো ফার্স্ট অপশন কি আছে দেখো উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস কিন্তু গোড়া, চোখের বালি এগুলো রয়েছে। নেক্সট দেখো আছে কাব্যগ্রন্থ। তো কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু গীতাঞ্জলি বা সোনার তরী বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে। লাস্ট অপশন প্রবন্ধ। প্রবন্ধ কিন্তু বিশেষভাবে রয়েছে কালান্তর বা সভ্যতার সংকট এগুলো। নেক্সট কোশ্চেন দেখে নাও, ডয় শূন্য র ও ঢয় শূন্য রকে কি ধ্বনি বলা হয়? তো এদেরকে কিন্তু তারকজাত ধ্বনি বলা হয়। অপশন সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। কেন বলা হয় না, এগুলো উচ্চারণের সময় কিন্তু জিহ্বার সামনের অংশ উল্টিয়ে ওপরের তালুতে তারা বা টোকা দিয়ে দ্রুত নিচে নেমে আসে, তাই এদের কিন্তু তারকজাত ধ্বনি বলা হয়। তো ফার্স্ট অপশন কি আছে দেখো কম্পনজাত। তো র উচ্চারণের সময়, র ধ্বনি উচ্চারণের সময় কিন্তু জিহ্বার অগ্রভাগ
দন্তমূলে কাঁপতে থাকে, তাই কিন্তু র কে কম্পনজাত ধ্বনি বলা হয়। নেক্সট আছে দেখো পার্শ্বিক ধ্বনি। তো ল উচ্চারণের সময়, ল ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা দন্তমূলে ঠেকে এবং বাতাস জিহ্বার দুই পাশ দিয়ে কিন্তু বের হয়ে যায়, একে পার্শ্বিক ধ্বনি বলা হয়। নেক্সট লাস্ট অপশন দেখো আছে ঊষ্মধ্বনি। তো ঊষ্মধ্বনি কোনগুলো? তালব্য শ, পেট কাটা মূর্ধন্য ষ, দন্ত স, হ। এগুলো কিন্তু ঊষ্মধ্বনি। কেন বলা হয় না এগুলো উচ্চারণের সময় শ্বাস ক্ষণস্থায়ী থাকে এবং উষ্ণ বা গরম বাতাস বের হয় বলে এদেরকে কিন্তু ঊষ্মধ্বনি বলা হয়ে থাকে। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নেবে এবং প্রত্যেকে একটু কমেন্টে জানাবে কার কতগুলো স্কোর হলো, কে কতগুলো সঠিক আনসার দিতে পারলে। চলো, তো আজ এই পর্যন্তই, বাই।